নমস্কার বন্ধুরা, ফুড ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার নতুন রেসিপি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো কিভাবে বানাবেন চলুন আপনাদের মুগ ডালের রেসিপিটা দেখাচ্ছি রুই মাছের মাথা দিয়ে। তো রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার জন্য আমি প্রথমে 100 গ্রামের মুগ ডাল নিয়ে নিলাম এবং গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম আর ভালোভাবে মুগ ডালটা ভেজে নিলাম। এরপর একটা পাত্র নিয়ে নিলাম আর তাতে মুগ ডালটা দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণ জল দিয়ে মুগ ডালটা ভালো করে আমি ধুয়ে দিলাম। আরও 2 বার আমি ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটা ধোয়া হয়ে গেলে এরপর প্রেসার কুকারে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর আমি ওই ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম প্রেসার কুকারতে। এরপর আমি প্রেসার কুকার বন্ধ করে ইন্ডাকশানে বসিয়ে দিলাম, হাই ফ্লেমে দিয়ে দিলাম। তারপর অন্যদিকে আমি মুগ ডালের জন্য রুই মাছের মাথাটা ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি রুই মাছের মাথাটা দিয়ে দিলাম আর 2 পিস মাছ দিয়ে দিলাম বাড়তি। এরপর আমি ওগুলো ভালো করে ভেজে নেব। আমার এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেল। এরপর আমি অপর পিঠ নেড়ে নেব। তো আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম। উল্টে পাল্টে আমি মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমার মাছটা ভাজা হয়ে গেল। এরপর আমি রুই মাছের মাথাটা ভালো করে থেতলে করে নেব। এবার দেখুন আমার ভালো করে থেতলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে করে তুলে নেব। আর রুই মাছের মাথা একটা রুই মাছের মাথা ছিল, তাই জন্য আমি এতে কিছু সবজি অ্যাড করলাম। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তেল গরম হয়ে যাওয়ার পর ধীরে ধীরে পটল কেটে রেখেছিলাম, পটল দিয়ে দিলাম। ছোটো ছোটো করে বৈতাল কেটে রেখেছিলাম, তাও দিয়ে দিলাম। আলু আর ব্যাস। এবার আমি ভালো করে নেড়ে নেব, সবজিটা ভেজে নেব ভালো করে, যাতে এর গন্ধটা হালি হালি গন্ধটা চলে যায়। আমার সবজি নাড়া হয়ে গেছে। এরপর আমি প্লেটে করে তুলে নেব। তারপর আমি কড়াইটা সাফ করে আবার আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে একটা লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে নেড়ে নিলাম, ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি তাতে সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা বাটা রসুন বাটাটা আমি ভালো করে কড়াইতে নেড়ে নেব, কষিয়ে নেব, যাতে তার রসুনের গন্ধটা চলে যায়। এরপর তাতে আমি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর টমেটো কুচি দিয়ে দিলাম। আবার আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো যাতে গলে যায় ভালোভাবে, তাই জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আবার ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আমার ভেজে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম। আবার সবজিগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা রুই মাছের মাথাটা দিয়ে দেব। রুই মাছের মাথাটা দেওয়ার পর আবার আমি ভালোভাবে নেড়ে নেব। তারপর মুগ ডালে একটু সামান্য পরিমাণ চিনি দিতে হয়, তাই জন্য আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম।
এরপর আমি আমার সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার দেখুন অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি মুগ ডালটা 5 মিনিট ফুটিয়ে নেব, কারণ সবজিগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এবার আমি চাপা দিয়ে দিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে প্রায়। আবার মুগ ডালটা আমি একটু নেড়ে ছেড়ে নেব ভালোভাবে। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি উপরে সামান্য পরিমাণ ধনে পাতা আর একটু গরম মশলা অ্যাড করে নেব। তো আমার তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। আবার আমি একটু নেড়ে নিলাম, গরম মশলাটা ভালোভাবে মিশে গেল। এরপর আমি একটা হাতার সাহায্যে প্লেটে করে তুলে নিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকু। এবার আমি মুগ ডালটা একটু চামচে করে খেয়ে দেখাবো, দারুণ হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। তো আজকের জন্য টাটা, বাই।